শীতকালে একটা শীত বস্ত্র কম্বল দিতে পারে, এগুলিকে তার কম্বলের আশা করে আমরা বাকি সময়গুলা শীত কাটাবো না? ওই 30 কেজি চালের আশা করে বাকি অন্য মাসগুলো আমরা ভাত খাবো না? কি বলেন? এখন যদি বয়স্ক ভাতা দিচ্ছে, আমার এই সরকার যদি আসে বলে যে যাও যুবক ভাতাও দিয়ে দিলাম, কি ভাতা? যুবক ভাতাও দিয়ে দিলাম। আচ্ছা যুবকেরা তোমরা বলো, খুশি হবে না বেজার হবে? এখন এই যে ছোট ছোট বাচ্চারা, ওরা বলতেছে যুবক ভাতা হতে এখন হয়ে গেল, আমরা যে 8 বছর বয়স 9 বছর বয়স আমাদের ভাতা দেবে না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আপনাদেরকে এমন ভাবে প্রাণ করতে লাগলো, হায় রে, ওমরের বোনের শরীর থেকে রক্ত ঝরতে আরম্ভ করে দিল। ওমরের বোন বলে ভাইয়া আমার আর মায়েরও না, আমি আর সহ্য করতে পারি না। ওমর বলে বোন রে, তোমাকে আর মারবো না, বেধর মারার মারবো না, তবে আমার একটা শর্ত যদি মেনে নিস তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। এবার তোমার শর্তটা কি? ওমর বললেন শর্ত হলো মুহাম্মাদের ধর্ম ত্যাগ করতে হবে। কার ধর্ম? সবাই বলেন ধর্মটা কার? মুহাম্মাদের ধর্ম ত্যাগ করতে হবে। এই কথা যখন ফাতেমাকে বলেন, ফাতেমা সঙ্গে সঙ্গে ওমরকে বলে ভাইয়া আমি তোমাকে জানাই দেই, আমার শরীরের মধ্যে যতগুলো লোম আছে সমস্ত লোমের গোড়া যদি আল্লাহ তাআলা আমাকে জীবন দান করেন, সমস্ত জীবন আমি আল্লাহর রাহে আমি কুরবান করে দিব, তো ঈমান ছাড়তে পারবো না। বলে সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেলেন, সব কিছু ছেড়ে দিবে তো ঈমান দিতে পারবো না, ঈমানের ভিতরে আছে কি? ওমর বললেন দেখি চিরকুটিতে দাও, আমি একটু টাইম করি। বল করলেন দিব, সত্য হলো তোমাকে গোসল করে ওযু করে পবিত্র হয়ে আমার কাছে আসতে হবে। সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যখন গোসল করে পবিত্র হয়ে বোনের কাছে আসলেন, তখন বোন বললেন বলতে আমাকে একটু সুযোগ করে দাও, তোমার ধর্ম আমিও গ্রহণ করব। তখন ফাতেমা বলে ভাইয়া আমার কাছে তো হবে না, তবে একটা সন্ধান দিচ্ছি, একটা রাস্তা দেখাই দিচ্ছি, ওখানে যাবেন। আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাফা পর্বতের নিকটে আরকাম রাদিয়াল্লাহু তাআলা বাসা, ওখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করবে। আর পৃথিবীতে কোনো মুসলমান নাই, মোটেই 13 জন মুসলমান ভাবে পরামর্শ করছেন যে কিভাবে ইসলামের প্রচার প্রসার করা যায়। এবার হাতিয়ে কি পাপা করে সামনের দিকে অগ্রসর হলেন। আর কামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির গেটের সামনে এবার সদর গেটের কড়াটা যখন একটু না দিলেন, আর ভিতর থেকে সাহাবীরা ভীষণ ভীত হয়ে গেল। না জানি কোন বেঈমান কোন কাফের আমাদের সামনে চলে আসলো, আমরা তো জানি কোন বাহিরে মুসলমান নাই, যে মুসলিম হয় কয়েকজন মুসলমান, আমরা তো সবাই ভিতরে। আল্লাহর নবীকে বললেন নবী গো, মেহেরবানি করে দয়া করে আপনি বাইরে যাবেন না। আল্লাহর নবীর সাহাবীরা যখন এভাবে নবীকে বারণ করলেন, নবী বললেন সাহাবীরা আমাকে একটু সুযোগ দাও, দেখি আমি একটু আড়াল দিয়ে কি মানে দেখি বাইরে গিয়ে। সাহাবীরা বললেন নবী গো আপনি অপেক্ষা করেন, আপনি একটু লেট করেন, দেরি করেন, আমরা একটু ফাঁক দিয়ে দেখি বাইরে গিয়ে। একজন সাহাবী
দিয়ে রাখলেন কোনোভাবে ওমর জানে ভাঙতে না পারে। দল যেখানে আল্লাহ সেখানে। কি বলেন? দশের লাঠিয়ে রেখের বোঝা ভাইজান। এভাবে করে যখন সাহাবীরা যখন গেটটা চাপ দিয়ে ধরলেন, আল্লাহর নবী বারণ করলেন, সাহাবীরা আমাকে সুযোগ দাও, গেটটা খুলে দেখি ওমর কি করে দেখি। সাহাবীরা ভীত হয়ে গেলেন, নবীজি না না না, গেটটা খোলা যাবে না, কোনো ক্রমে সুযোগ দেওয়া যাবে না, কোনো ক্রমে সুযোগ দেওয়া যাবে না। এই কথা যখন সাহাবীরা বলেন, আল্লাহর নবীজি টানা 13 জন সাহাবীকে এভাবে করে আস্তব করে সরায় দিলেন। আল্লাহর নবীজি গেটটা আস্তব করে খুলে ওমর দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ বলেন। পুলিশ যদি আসামি ধরে, পুলিশ যদি আসামি ধরে, আসামির হাতে যখন হ্যান্ডকাপ লাগায়, অটোমেটিক্যালি ওই আসামিটা নরম হয়ে যায়, চক্ষুটা নিম্নগামী করে পাগল পাগল ভেস ধরে থাকে। কি বলেন? তার মানে আর উগ্রগামী চলবে না। যদি উগ্রগামী করে, বাজান কি সুন্দর একটা লাঠি আছে, 5 হাত কিন্তু 3টা দিবে। এই 3টা খাওয়ার পরে অটোমেটিক্যালি আপনার উগ্রগামী কমে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে যখন দাঁড়াইলেন, ওমর যে উগ্রগামী ভাবে আমার বাইরে কাবাগল সিঁড়ি থেকে যে হাঁটিয়ে হাঁটিয়ে পা পা করে সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন। আল্লাহর নবীজির সামনে আসামি যেমন পুলিশের সামনে অটোমেটিক্যালি যেমন স্তব্ধ হয়ে যায়, ঠিক তেমনি ভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে অটোমেটিক্যালি চুপ হয়ে থাকলেন, আর কোনো কথা বললেন না। আল্লাহর নবীজি বললেন, ওমর আর কতদিন তুমি অন্ধকারের পথে থাকবে রে ওমর? এত আলোর পথ দেখার পরে তুমি কেন আলোর দিকে আসতেছো না? তুমি কেন অন্ধকারের দিকে ধাঁধা করে দৌড়াইতেছো রে ওমর? আল্লাহর নবীজির ডান হাতখানা ওমরের চাদরের এক কোণা ধরে বাঁধে না দিলেন। আর ওমরকে বললেন, ওমর তোমার কি এখনো সময় হয় না সঠিক পথে আসার জন্য? এই কথা যখন বলেন, ওমর বললেন, নবী গো, আমি আর সময় পাবো কি পাবো না? আল্লাহর নবীজির সাহাবী ওমর তৎক্ষণাৎ ঘাট থেকে তরবারিটা, আমার ভাইরা তরবারির ওজন ছিল 8.5 মণ। বলে সুবহানাল্লাহ। কত মণ? সবাই বলেন 1.5 মণ ওজনের তরবারি ঘাট থেকে নামার পরে আল্লাহর নবীজির কাছে পায়ের নিচে জমা দিয়ে দিলেন। বলে সুবহানাল্লাহ। আর নবীকে বললেন, নবী আপনার দলের ভিতরে আমাকে বিভক্ত করে দেন, কালেমা পড়ে আমি ওমর মুসলমান হয়ে যাব। বলে সুবহানাল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার সংখ্যা ছিল 13, হয়ে গেল কত? কত হলো? 14 জন মুসলমান। পৃথিবীতে আর কোনো মুসলমান নাই। এবার 13 জন সাহাবী বললেন, ওমর তুমি যত মুসলমান হয়েছো, ভাই তাড়াতাড়ি ঘরের ভিতর ঢুকো, বাহিরেরা যদি জানতে পারে অব্বা সাইবা মুগিরা, তাহলে তোমাকে নাস্তানাবুদ করে ফেলবে। ওমর বললেন, কালেমা তো পড়েছি, নবীজি স্বীকৃতি দিয়েছি আল্লাহকে, আল্লাহ যে এক, এই কথাটা তো আল্লাহ শুনেছেন কি শুনেন নাই? তাদেরকে বললেন যে আজকের পর থেকে আমরা ঘরে ইসলাম প্রচার করব না। ওমর তৎক্ষণাৎ কাবাগরের সিঁড়ির উপর দাঁড়িয়ে প্রকাশ্যভাবে দিবালোকের সামনে বলে দিয়ে, আজকের পর থেকে কে তোমরা মায়ের কোল খালি হতে চাও? আজকের পর থেকে কে তোমরা তোমাদের সন্তানদেরকে এতিম বানাইতে চাও? আজকের পর থেকে কে তোমরা এমন আছো তোমার বিবিকে বিধবা করতে চাও? তাহলে বীর মুজাহিদ ভাবে আসো, আমি ওমর এই তরবারি দিয়ে আমি তোমাদেরকে প্রতিহত করব। তোমরা যদি পারো তাহলে ইসলামকে তোমরা নিভিয়ে দাও, আর যদি না পারো তাহলে
সবাই একমত? সবাই একমত?